আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পায়েস রেডি করব, কিন্তু চাল দিব না। কিভাবে বলুন তো? হ্যাঁ, ছানার পায়েস রেডি করব। প্রথমে আমি 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে চুলাটা বন্ধ করে রেখে তারপরে ভিনেগার নিয়ে ভিনেগারের সাথে পানি মিক্সড করে আমি দুধে দিলাম। ডিরেক্ট ভিনেগার কিন্তু আমি দেইনি। হ্যাঁ, পানি মিক্সড করে আমি ভিনেগারটা দুধে দিয়েছি ছানা তৈরি করার জন্য। এই যে আস্তে আস্তে নাড়তে নাড়তে ছানাটা তৈরি হয়ে যাবে। এই যে আমার ছানাটা একদম রেডি হয়ে গেছে। একটা স্ট্রেনার নিয়ে আমি জাস্ট স্ট্রেন করে নিব। শুধু এতটুকু করলেই হবে না, এই পানিটা স্ট্রেন করলেই হবে না, আরও ভালোভাবে পানি নিয়ে ভালো মতো ছানাটাকে ধুয়ে নিতে হবে, যেন ভিনেগারের কোনো স্মেল না থাকে। এখন সাইডে 1 লিটার দুধ নিলাম আমি এখানে। দুধের মধ্যে দুধটাকেও বয়েল করে নিয়েছি। দুধের মধ্যে আমি প্রথমে এলাচ দিয়ে দিচ্ছি, আর এই যে গুঁড়া দুধটা 4 চামচ গুঁড়া দুধ নিয়ে আমি একটু পানির সাথে মিশিয়ে লিকুইড করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু বয়েল হয়ে আসলেই আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনি হাফ কাপ চিনি বা তার চেয়েও কম চিনি দিলেই হবে, যেহেতু দুধের জিনিস, দুধটা এমনিতেই মিষ্টি হবে, দুধটা বেশ ঘন হয়ে আসবে। এই যে 1 লিটার দুধ হাফ লিটার হয়ে গেছে জাল দিয়ে। এখন আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করব আর একটু ভালো করে বয়েল করে নেব। জাস্ট হয়ে গেছে আমার পায়েস, একদম রেডি। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে, এর জন্য আমি একটু লিকুইডই রেখে দিচ্ছি, আর উপরে একটু জাফরান দিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর হবে এর জন্য। জাস্ট মিশিয়ে এখন জাস্ট প্লেটিংয়ের পালা। এই যে সার্ভ করে দিলাম। আর আমি বাদাম কুচি নিয়েছি এখানে, কাজু, পেস্তা, কাঠবাদাম, সব বাদামই নিয়েছি গার্নিশিংয়ের জন্য। আমি পায়েসের ভিতরে দেইনি, উপরে গার্নিশিংয়ের জন্য দিচ্ছি। আমার এভাবে খেতে ভালো লাগে। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।